শোনে না, যে মা বাবাকে প্রণাম করে না, ভক্তি করে না, সে ছেলে ও মানুষ ছাড়া কিছু হবে না, জানোয়ার ছাড়া কিছু হবে না। আমি অমর হালদার বলছি, আপনি লিখে রাখুন, কারণ আমি দেখেছি নিজের চোখে। মাকে ছেড়ে ভাড়া বাড়ি আছে, এখন কয়েকদিন পরে গিয়ে মায়ের হাতে পায়ে ধরেন যে মা ঘরে তুলো, কেন চাকরি পেয়েছিল আর ভাবছি যা ইচ্ছে তাই, কারণ বউটা কয়েকদিন পরে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তাই এরকমই হাল হবে, আমি দেখেছি অনেক আমার জীবনে। আজ মা বাবার কথা শুনেছি, তাই মানুষের মতো মানুষ হয়েছি, আমার অসুবিধা হয় না, কারণ আমার দোকান আছে নিজস্ব। তাই গান গাইছি বাবা মায়ের, শুনুন। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। কেন বললাম কথাটা? আজকের দিনে সবার ঘরে ঘরে কান্না, এত কষ্ট করে মানুষ করে ইঞ্জিনিয়ার ডক্টর বানিয়েও বাবা মাকে দেখে না, কষায় হয়ে গেছে। আমার একটা অপারেশন করতে 50,000 টাকা লাগবে, বলছে 2 লক্ষ টাকা লাগবে। মানে আমি বললাম, কাকু আপনার কাছে ছোটবেলার থেকেই তো আমি ওষুধ খাই, চিকিৎসায় আপনার চেনা পরিচিত, আমাদের মূলপুর হসপিটালে অনেক দিন এখানে ডাক্তারি করেছে। বলছে না না, বেশি কথা বললে 1 লক্ষ লাগবে, 50,000। তাই এখন ডাক্তার না, সব কষায় হয়ে গেছে, ফাঁসি কাটা। তাই গানটা বলছি, শুনুন। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। ওরে তাদের চরণ করলেই শরণ, তাদের চরণ করলেই শরণ, হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। আগেবার বাবা মায়ের নামে হরি বল, হরি বল, হরি বল। পৃথিবীতে বাবা হইতে সকল দেবতা, তৃষ্ণা জ্ঞান দুঃখ কষ্ট কঠোর মনে ব্যথা। পৃথিবীতে বাবা হইতে সকল দেবতা, তৃষ্ণা জ্ঞান দুঃখ কষ্ট কঠোর মনে ব্যথা। আরে চোখের জলে ভাসালে, চোখের জলে মুখ ভাসালে, ব্যথাতে জড়িয়ে জীবন। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। ওরে তাদের চরণ করলেই শরণ, তাদের চরণ করলেই শরণ, হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ।
আস্তে একটু গল্প করবো, আস্তে আস্তে আস্তে। কেননা দেখুন, ভাগ্যের পরিহাস, একটা ফ্যামিলিতে 4 জন লোক ছিল, ছেলে, বউ, শাশুড়ি এবং ছোট্ট নাতি। তাকে ছেলে বৌমা যা বলে তাই শোনে। সেই শাশুড়ি মা এক মুঠো ভাত খেতে দেয়, তাও মাটির সরাতে করে। এবং প্রত্যেক দিন এই ছোট্ট বাচ্চা নাতিটা দেখে তার সেই ভক্তি। কিন্তু দেখুন, কত কষ্ট করে মানুষ করে বড় করে, সে কেন নিজের মায়ের মতো মেনে নেয় না শাশুড়ি মাকে? শাশুড়ি মায়ের জন্যই তো আমাদের মতো সন্তান পেয়েছে, কেন সে মেনে নেয় না? তাই সেই ছোট্ট শিশু দেখে প্রত্যেক দিন যে আমার ঠাম্মাকে কি খেতে দিচ্ছে, কি পড়তে দিচ্ছে, কি গালাগালি দিচ্ছে। একদিন হঠাৎ সেই শাশুড়ি মার হাতের থালাটা ধরতে গিয়ে সে হাত থেকে পড়ে যায়। আর কি বলবো, দুঃখের কথা, আমার কথা নয়, আমার ঠাম্মা গল্পটা শোনাতো ছোটবেলাতে। তো সেই থালাটা ধরতে গিয়ে ভেঙে পড়ে যায়। অকথ্য ভাষায় এত নোংরা নোংরা কথা বলেছে সেই শাশুড়ি মাকে। কিন্তু নাতিটা দূর থেকে ছুটে গিয়ে বলে, ঠাম্মা তুমি থালাটা ভেঙে ফেললে। আমি ভাবলাম যে বড় হয়ে এই মাটির ছড়াটাতেই আমার মাকে খেতে দেব, কিন্তু সেই চিন্তা ভাবনাটা আমার দূর করে দিলেন। তাই যদি কারো ঘরে আপনি ইট মারেন, তার ঘরে পাথর পড়বেই, এটা আমার কথা নয়, গীতাতে লেখা আছে, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। কারো যদি ভালো না করতে পারেন জীবনে, কারো খারাপ করবেন না, এটাই বাস্তব। তাই কি বলছে গানের ভাষায় শুনুন মহাজন। বাবা মাকে যতখানি দুঃখ কষ্ট দিই, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। পিতা স্বর্গ পিতা ধর্ম, এ কথা তো মিথ্যা নয়। পিতা মাতা ছাড়া আপন নেই রে কেউ দুনিয়ায়। পিতা স্বর্গ পিতা ধর্ম, এ কথা তো মিথ্যা নয়। পিতা মাতা ছাড়া আপন নেই রে কেউ দুনিয়ায়। চরণ তলে আছে স্বর্গ, চরণ তলে আছে স্বর্গ, মনে রাখি সর্বক্ষণ। হয় না যেতে কয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। হয় না যেতে কয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের চরণ। ওরে তাদের চরণ করলেই স্মরণ, তাদের চরণ করলেই স্মরণ, হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের যে চরণ। হয় না যেতে গয়া কাশি আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের যে চরণ। মা তাই আর একটি গান তারপর আপনাদের সামনে আসছে, সেই